ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। ইসলাম আসলে এদেশের সব গরিব ধনী হয়ে যাবে, একটা গরিবও থাকবে না, সব গরিব ধনী হয়ে যাবে। সন্দেহ করলে আপনার ঈমান চলে যাবে। ইসলাম আসলে অশান্তি থাকবে না। এই যে মজলিসে বিড়ি পান করেনেওয়ালা কি আশেক নাই? বলেন তো, বয়ানে আসার পরে কয়টা বিড়ি টানছে? বলেন, কেউ নিষেধ করছে? কেউ নিষেধ করছে? করে নাই তো টানে না কেন? ইসলাম আসলে গোটা দেশ এরকম পরিবেশ হবে, অপরাধী নিজের থেকে বলবে অপরাধ করার জায়গাই নেই। চোর চুরি করে কেন? আমগো দেশের দুই ধরনের চোর, একদল অভাবের চোর আর একদল স্বভাবের। অভাবের চোর একদিক দিয়ে অশিক্ষিত, অন্য দিক দিয়ে গরিব। আর যারা স্বভাবের এরা শিক্ষিত এবং ধনী। অভাবের চোরকে ইসলাম বলবে তোর কত অভাব, এত, যা তুই এই ফ্যাক্টরিতে ঢোক, মাসে বেতন এত, তোর ছেলে মেয়ে সব সুদ্ধা, মাসে মাসে তুই বেতন নিয়ে কাজ কর, সংসার চালা। অভাবের চোরের চুরি বন্ধ। স্বভাবেরটা তো টাকার অভাব নেই, এটার বন্ধ কি? স্বভাবের গোষ্ঠীর একটা চোর মোটামুটি নামি দামি একটার হাত কাইটা বলো, বাইতুল মুকাররমে ঘোষণা দাও অমুক দিন এক বড় দুর্নীতি বা চোরের হাতের কবজা কাটা হবে। একটা হাত কাটবে, গোটা বাংলাদেশ ঠান্ডা। সৌদি আরবে চোরের হাত কাটে আইন জানেননি? তার মানে সৌদি আরবে কোনো হাত নাই না। অনেকে বলে ইসলাম আসলে আমগো হাত থাকবে না। মহিলারা আবার পেরেশানিতে আছে, আয় হা ইসলাম আসলে তো হাত মোজা পাও মোজা। উভয় কি? তোমার উভয় কি? উকিল ব্যারিস্টার যারা গরমে গরম পোশাক পরে, এর উপরে আবার আবাকাবা দিয়ে, এরপরে শু মোজা, এরপরে কোর্টে যায়। কোনদিন বলছে গরমে এগুলো পরা যাবে না, বল চাকরি বাদ। ঠাডা ভাঙ্গা রোদের ভেতরে মোটা কাপড়ের পোশাক পরে কোর্টে দাঁড়ায়, ঘাম পড়তে থাকে। পুলিশের পোশাক, র্যাবের পোশাক, পোশাকের দাম আছে না নাই? আম্মা জান, ইসলাম আপনাদের কি দিছে আপনার তো জানা নাই। আল্লাহর কসম, দুনিয়ার কোন ধর্মে আপনাদের কিছু দেয় নাই, একমাত্র ইসলাম দিয়েছে। কিন্তু আম্মা জানেরা, কিছু আম্মা জানেরা বুঝতে না পেরে রাস্তায় অধিকারের নামে স্লোগান দেয়। এক আম্মা জান জুতার বাড়ি খেয়ে বিদেশ গেছে, আর আসার কোনো বাও নাই। সে বলছে নারীর উপর একচেটিয়া জুলুম করছে। আল্লাহ বড় জালেম। অথচ নারীদেরকে যা দিয়েছে ইসলাম আর কাউকে কোন ধর্মে দেয় নাই। এই বয়ান যদি করতে থাকি সারা রাত চলে যাবে। ইসলাম কি নারীকে দিয়েছে? নারীর মতো দামি। কিয়ামতের ময়দানে একটা কথা বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাকবেন, যদি বলেন এমন এক ব্যক্তি দ্বারা আমি আজকে 1000 কোটি মানুষের সামনে পুরস্কার দিব, ওই ব্যক্তিকে যে আমার রাসূলের হাতে প্রথম কালেমাওয়ালা দাঁড়াও। একজন পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় যাবে। ও দয়ার মালিক, আপনার রহমতের হাবিবের হাতে প্রথম কালেমা পড়নেওয়ালা আমি একজন নারী, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ ডাকবেন, আমার মুহাম্মদের দ্বীন ইসলামকে টিকাইয়া রাখতে গিয়া গলা কাটা শহীদ হয়েছে, কে প্রথম দাঁড়াও। একজন পুরুষও দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় যাবে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ যদি বলেন দ্বীন হেফাজতের জন্য প্রথম হিজরত করেছো, দেশান্তর হয়েছো, প্রথম কে দাঁড়াও, একজন পুরুষও দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবেন আল্লাহ প্রথম হিজরত আমি করেছি, নারী দাঁড়ায় যাবে, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, রাসূলের কন্যা, রাসূলের কন্যা। রহমতের নবী বলেন কিয়ামতের দিন মানুষগুলো পাগল, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে। এই পুরা জমিন হবে কিয়ামতের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর স্টেজ, আদালত, বিচারালয়, মানুষ উলঙ্গ দাঁড়ানো। ওই কঠিন সময়
মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। সেই সময় জান্নাতের 8টা দরজা খোলা হবে, আর দারোয়ান ফেরেশতা ডাকবে 4 জন নারীকে, আসো, তোমাদের হিসাব নাই, সূর্যের আলো নাই, 4 জন নারীকে ডাকবে, আসো, জান্নাতের সব দরজা খোলা, যেখান থেকে মনে চায় ঢুকে মেহমানখানায় আশ্রয় নাও। মেহমানখানা তৈয়া 4 জন নারীকে বারবার ডাকবে, কোনো হিসাব লাগবে না, জান্নাতের মেহমানখানা রেডি। কয়জন নারীকে ডাকবে? এর মধ্যে একজন নারী বেঈমান ফেরাউনের স্ত্রীকে, আসিয়া হবে একজন, মা খাদিজা হবেন একজন। এত বড় বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া, যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো, আর সেই ফেরাউনের ঘরে আল্লাহ পাক ঈমানের বাতি জ্বালায় দিল একজন নারীর মাধ্যমে। নাম কি? রহমতের নবী বলেন, জান্নাতে আমার সাথে, আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহ হবে। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ভালো করে শুনেন। আপনাদের এত দাম কেন জানেননি? আপনারা তো মুহাম্মদ না, তবে মুহাম্মদের মায়ের মতো মা। এত দাম কেন আপনাদের? আপনারা তো আবু বকর না, ওমর না, তবে তাদের মায়ের মতোই মা। দুনিয়াতে যত ওমর মায়ের গর্ভ থেকে আসছে, দুনিয়াতে যত আবু বকর মায়ের গর্ভ থেকে আসছে, দুনিয়াতে খাজা মঈনুদ্দিন মায়ের গর্ভ থেকে আসছে, দুনিয়াতে বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে আসছে। আর আপনার অবদান অনস্বীকার্য। আম্মা জান, আপনার অবদান পাওয়ার কারণেই তো সন্তান দুনিয়াতে দামি হয়ে যায়। খাজা মঈনুদ্দিন চিশতি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত দিতে। কোথা থেকে আসছেন? মদিনাতুল মুনাওয়ারা থেকে দাওয়াত চলছে চলছে চলছে, লক্ষ 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 বিধর্মী মঈনুদ্দিনের হাতে হাত লাগায় আর ঈমানের কালেমা পড়ে ফেলে। খাজা মঈনুদ্দিন মায়ের সামনে বড় আনন্দ উল্লাস। মা বলে, এত আনন্দ কেন? বলে, এই খবর। না রে বাবা না, সব অবদান আমি মায়ের। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, আম্মা জান, আপনার অবদানটা কি? বলে, বাবা আল্লাহর কসম, তুই আমার গর্ভে যখন আসছো, আমি মা রাতের বেলা ঘুমাইতাম না, সেজদায় পড়ে কাঁদতাম আর বলতাম, হে মালিক, আমার কলিজার সন্তানটা তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাও। ও বাবা, তুই দুনিয়াতে আসছো, এরপরও আমি ঘুমাই নাই। আমি মা তোকে দুগ্ধ পান করিয়েছি, যতদিন দুধ পান করাইছি, আল্লাহর কসম, 1 ফোঁটা দুধ আমি মা তোর মুখে বিনা ওযুতে দেই না। এর সন্তান আল্লাহ আল্লাহ হবে না তো কে হবে? এরা নবীর উম্মতের দল। ও আমার কলিজার যুবক, আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহর আদালতে চলে যেতে হবে, কবে যাবা কোনো গ্যারান্টি নেই। বাসের নিচে লাশ, পানির মধ্যে লাশ, ঘুমের বিছানায় লাশ, আর মরণের অস্ত্র লইয়েই তো 24 ঘন্টা পাগলের মতো দৌড়াও। এক মরণের অস্ত্র পকেটে, আর এক মরণের অস্ত্র ঘরে। এটা মাথা গরম, এটা বাইর হয়েই দৌড়। কি নাম? বাইক। বলতো যুবকরা, ট্রাক, ভ্যান, রিক্সা, বাইক, বিমান, হেলিকপ্টার, বাস, গড়ে কোনটা অ্যাক্সিডেন্টে মানুষ বেশি মরতেছে বলতো? তো ওইটা ঘুরো, তাও তো ভালো কামে গেলে একটা আশা আছে ফেরবা, যাও তো আকাম করতে। বিদায় নেওয়ারও টাইম নেই। মাকে বলে যাবা, মা আর আশা হতেও পারে, নাও হতে পারে, বিদায় অল টাইম দিয়ে রাখো। কারণ ওটার উঠলি শরীর গরম, আগুন, কি এর শীত, চাদর মধ্যে ফালায় দৌড়, কই যায় না মাওয়া। আরো কত রিসোর্ট আছে, শরীর গরম হয়ে গেছে। পেছনে যদি বিপরীত পার্টস থাকে তো আরো গরম। হাসো, আমি হাসির জন্য বলি না রে বাবা। আমি যদি এই বয়ানগুলো কোন হিন্দু পাড়ায় গিয়ে দিতাম, ওরা 6 মাসের মদিনার পাগল হয়ে যেত ইনশাআল্লাহ। অথচ তোমাকে বুঝাইতেছি, তোমার কানে পানি যায় না, তোমার অন্তর নরম হয় না।
বরং তুমি আর উল্টা উল্টা পাল্টা মন্তব্য করো রে বাবা। আমার দিলটা তো এতই যে দুর্বল তোমার প্রতি, যদি বলতা হাফিজ ভাই নিচে নাইমা দুইটা পাও ধরবেন, আমি নামাজ পড়বো, বললি আমি নিচে নেমে আসতাম, তোমার পাও ধরতাম। কারণ আমি দিনের জন্য তোমার পায়ে হাত দিব, আমার জীবন ধন্য হবে। আল্লাহর রাসূল তো এমনই কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম এমন কষ্ট করেছেন, বিনিময়ে কিছু চাই না, একমাত্র তোমার অন্তরের দোয়া। আমি কিন্তু একবারও বলি না তাবলীগে যাও, পীরের কাছে যাও, মাদ্রাসায় যাও, একবারও বলছি? আমি বলি তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, মাওলানা হও, মুফতি হও, মুহাদ্দিস হও, বয়ান করার আলেমের অভাব নাই। এ বয়ান তো সবাই করে, আমি এটা আলাদা করতেছি। দ্বিতীয়ত, আমি মনে করি আমার দেশে আলেম ওলামা পীর মাশায়েখের অভাব নাই, আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসিএসপির অভাব। আর যদি আমার সব থানা সব জেলায় ওসি ডিসিএসপি 5 ওয়াক্ত নামাজি আদর্শবান হতো, সুদখোরের থেকে কোরআনের বয়ানের জন্য অনুমতির জন্য পেছনে করতে হতো না। সুদখোরের কাছে যাইতে অনুমতি, কিসের অনুমতি? বাংলাদেশের, আমাদের দেশের জন্য বলি, সারা দুনিয়াতেই হালাত, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, কোটি টাকা সরকারের ব্যয় হয় মানুষকে সুন্দর লাইনে চালানোর জন্য, নেশামুক্ত করার জন্য, চরিত্রবান বানানোর জন্য। কিন্তু এরা 100 বছরে জানা পারবে ওলামায়ে কেরাম কোরআন হাদিসের মেডিসিন দিয়ে 1 বছরে 2 বছরে এর থেকে অনেক কিছু করে ফেলবে। তাবলীগে হাজারো লাখো মানুষ, কত কঠিন ডাকাত আজকে পাগড়িওয়ালা, ডেলি ডেলি 20-30 হাজার টাকার তার অন্যায় কাজে ব্যয় হইতো, এখন সে পাগড়িওয়ালা। র্যাবের বেতের বাড়ির ভয়, আল্লাহর ভয়, আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। অতএব আমি বলবো, যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজি, তুমি পারো না কেন? মনেরে বুঝাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, বলো হে মালিক, আমার মতো যুবক যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার কপাল বুঝি খারাপ হয়ে গেল। ও আল্লাহ, আজকে তওবা করলাম। আরে অনেকে মনে মনে আশা করে পার্কে গেলে জানি কি মজা, ঠিক আছে মেনে নিলাম, গেছো না, এবার তওবা কর। মনে আসা যাক যে সারা রাত মোবাইল চালাইলেই মজা, নিছো তো, এবার তওবা করো। একজনে বলে এখন আশা পূরণ হয় নাই। বলো বাবা, তোমার আশা পূরণ হতে আর কতদিন তোমার রাত্রে মোবাইল চালাতে হবে? আর কতবার পার্কে গেলে তোমার আশা পূরণ হবে? আর কতবার নামাজ ছাড়লে, দাড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে? এবং এটাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? তোমার আর কয়দিন বাকি আছে হায়াতের? বলো। আজকে এখানে বয়ান শুনো, কালকে না করুন বুঝাবার জন্য বলি, আল্লাহ না করুন হতে পারো তুমি মরণের লাশ, না হসপিটালের রোগী। সকাল 10টা-11টা আম্মু জান ডাকবে, ওঠো, আওয়াজ নেই। হঠাৎ শরীরটার মধ্যে একটা টাচ করে দেখবে পুরো শরীরটা শক্ত বরফ। মা বুঝে ফেলছে প্রাণ পাখি চলে গেছে। মা চিৎকার দিয়া বলবে, তোরা কোথায় আছো? আমার বাবায় নাই। আমার যে আম্মু বলে মায়া করে ডাক দিত, কলিজা ঠান্ডা হতো, এখন আমারে কে মা বলে ডাকবে? বাবায় কান্না করবে, ইমাম সাহেব আমার সন্তান চলে গেছে, জানাজা না দিয়ে কোথাও যাবেন না। আবার কান্না করে একদলকে বলতো, যাও বাজারে যাও, কাফন কিনে আনো। আর একদলকে বলে, তাড়াতাড়ি কবরস্থানে যাও, কবর খনন করো। আর একজনকে বলে, বাড়ির ঘরের পেছনে মশারি টানাও, গরম পানি করো, জীবনের শেষ গোসল দেওয়া হবে। যুবক, গায়ের গেঞ্জিটা কিন্তু বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। তোর মোবাইলটা আর একজনে নিয়ে বলবে, মোবাইল এখন আমার। এবার সাদা কাপড়ে গোসল করায় প্যাকেট করাবে, খাটিয়ার উপর উঠায় যখন জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া মা কাঁদবে, বলবে, কই না আমার বাবাটারে? বলে, বিদায়ের শেষ জানাজা। বলে, শেষবারে একবার চেহারাটা দেখাও, আমার বাবার চেহারা জীবনে দেখা হবে না। ও যুবক বাবারা, কয়দিন আর দুনিয়ার রং তামাশা।
আরে আমরা যে তোমাদেরকে বুঝাই, আমরা যে আল্লাহর রসুলের আদর্শ মেনে চলি, কই এত মহামারী করোনা গেল, এত ডেঙ্গু, এত বিপর্যয় বাংলাদেশে আসলো, আমরা তো কোনোদিন না খায় মরি নাই। করোনা স্কুল কলেজ দুনিয়ার সব বন্ধ, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। ও আল্লাহর বান্দারা, কোনো হুজুর না খাইয়েও মরি নাই, সম্মানও কমে নাই। ভাবছিলাম আওয়ামী লীগ নাই বুঝি দেশ শেষ, কই শেষ হোক আর মরুক, ওলামায়ে কেরামের কোনো পেরেশানি নাই। আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। কারণ যার কাছে আল্লাহর দ্বীন আছে, মুহাম্মদের আদর্শ, এরা দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। তুমি তোমার নেতার কাছে যাইতে সিরিয়াল লাগে, আর তোমার নেতা আমারে দেখলেই কলিজাটা দিয়া বলে দোয়া করবেন। টাকা দিয়ে পাওয়া যায় রে। তুমি এমপির কাছে যাইতে কত টিকিট লাগে, সিরিয়াল লাগে, আর এমপি সাহেব পাগল হয়ে যায় হুজুরের সাথে একটু দেখা করার জন্য। বানায় বলতেছি, এটা টাকা দিয়া হয়। আল্লাহর দেওয়া সম্মান তোমাকে বুঝাবার জন্য বলছি, অহংকারী না, বুঝাবার জন্য বলি। তুমি তোমার লাইনে তাইকে নবীর আদর্শ মানো, আর মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া আল্লাহর কাছে তওবা করো, মনে মনে বলো, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। মা বোনেরাও তওবা করেন, আর বেপরদায় চলবেন না, আর মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না, সন্তানটাকে আদর্শমান বানায় যাবেন, আদর্শ ডাক্তার হবে, রোগীও দেখবে, নামাজ পড়বে, তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إني أعوذ بك من كل عمل وقول يخزيني اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেন, ওলামা মাশায়েখদের এখন এক বানায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, নবীজির সুন্নতওয়ালা ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, দাম্পত্য জীবন সবার সুখময় করে দেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন।
যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। ও দয়ার মালিক, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, গুনার কারণে ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়তীম, আর জীবনে বাবা বলে ডাকতে পারবে না, কে যেন মা হারা অসহায়, আর জীবনে মায়ের চেহারাটাও দেখবে না। ওরে যার মা নাই বাবা নাই, কলিজায় বড় ব্যথা। যত রাত হোক না কেন, একবার হলেও মা টেলিফোন করে খবর নিত, বাবায় খবর নিত, আর বলতো বাবা খানা খেয়েছো, ঘুমাবা কখন, শরীরের কি হালাত। যার বাবা নাই, যার মা নাই, কেউ টেলিফোন করিয়া খবর নেয় না। যেই মা সন্তান বাইরে থাকলে ঘুমায় না, বারবার বলে বাবা আমি ঘুমাই না, আয় তাড়াতাড়ি আয়, তুই ঘরে আসার না আসা পর্যন্ত আমি ঘুমাবো না। আজকে সন্তান বাহিরে যতই ঘুরি, কেউ টেলিফোন করে আর বলেন আমি অপেক্ষায় আছি, বরং মা বাবা সারা ঘরে আইসে দেখি সব ঘুমায়, দরজা খোলার কেউ নাই, ঘুমায়। ও আল্লাহ, জানি না মা হারাইয়া বাবা হারায় কারা এখানে হাজির। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। ও এতিম বাবারা, ওই মা বাবার চেহারাটাও কি মনে নাই? ওই মা বাবার জন্য কি মায়া অন্তরে নাই? যেই মা বাবার চোখের পানি দোয়ার কারণে তুমি আলেম, মাওলানা, মুফতি, টাকাওয়ালা, বাড়িওয়ালা, সম্মানের চেয়ারে বসছো, ওই মা বাবারে ভুলিয়া গেছো। এক ফোঁটা চোখের পানি ছেড়ে কি দোয়া করতে পারো না রে বাবা? ওরে আমার যুবক বাবারা, যার মা বাবা বেঁচে আছে, পারলে দোয়া না, এই রত্ন হারায় গেলে আর পাইবা না। বাবারে পেলে দোয়া চাইও, বাবায় দোয়া করবে আর সে আজিমে চলিয়া যাবে। বাসায় গিয়া মাকে বলবা মা আজকে কোরআনের বাগানে বসছি, কত যুবকের চোখে পানি, আমার চোখে পানি নাই, গুনার কারণে আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার চোখে পানি নাই, আমার মাওলা বেজার হয়ে গেছে। ও যুবক, এই গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবা না, জাহান্নামের আগুনের গরম। ওই মায়ের কাছে গিয়া দোয়া চাইও, বলিও মা মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, জীবনে কত বেয়াদবি করেছি, কত বাজে কথা বলেছি, তুমি মা কষ্ট পাইয়া গোপনে গোপনে কান্না করেছো, মা তুমি আজকে মাফ করিয়া দাও, আর বেয়াদবি করব না। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি। মা ডাক দিয়া বলবে বাবা, মাথায় হাত দিয়া ডাকবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে কবুল করে না। ওরে মা যদি দোয়া করে, আমার মাওলার আরশে আজিমে চলে যাবে। ও যুবক বাবারা, বেয়াদবি করিও না, মা বাবারে কষ্ট দিলে জীবন আর কোনোদিন সফল হবে না। শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও, আল্লাহর কাছে তওবা করো। ও আল্লাহ, একটা সন্তানকেও খালি ফিরাইয়া দিয়েন না, সবার কবরকে জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, আপনার মতো বড় ডাক্তার কেউ নাই,
নবীজির মুহাব্বতে, দ্বীনের নিসবতে, কুদরতের দ্বারা আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রোদ বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। আয় আল্লাহ বেশি বেশি বরকতি রিজিক দান করেন। আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করেন। আয় আল্লাহ ঋণের বোঝা মাথায়, মাদ্রাসার জায়গার ঋণের বোঝা, আসাদায়ে কেরামদের ওজিফার ঋণের বোঝা, সামনে মাহফিলের ঋণের বোঝা বড় মাথায়। আয় আল্লাহ কুদরতের দ্বারা আসানের সাথে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সারা দেশ থেকে আপনার মুহাব্বতের বান্দার আসবে, ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন। গাইবী খাজানা থেকে যা প্রয়োজন ব্যবস্থা করে দেন। আসমান ও জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ ভূমিকম্প, ভূমিধস, অগ্নিকাণ্ডের বিপর্যয় থেকে আমাদের জানমালা হাল পরিবার হেফাজতের ব্যবস্থা করেন। বাড়ি গাড়ি হেফাজতের ব্যবস্থা করে দেন। আদওয়ালা, বিনয়ী, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা জীবন দান করেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন ও আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এ ভাই 1 মিনিট, এখন তো সবাই বাসায় যাবেন। মাদ্রাসার জন্য 20 কোটি জায়গা নিছি জানেন। একটা লিফলেট নিয়ে যান বাসায়, মা বোনদের কাছে দিবেন। কেউ যদি ভালোবেসে মনে হয় 1500 টাকাও দিতে পারেন, শরীক হবেন। এখানে বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আছে ব্যাংকের, একটা লিফলেট নিয়ে যাবেন। আর কেউ যদি নগদ দিতে চান, আমার হাতে 5000 বা 500 1000 টাকা হলো, আমার হাতে যারা নগদ দিবেন একটা কুপন নিয়ে যাবেন এখান থেকে। আর আগামী শুক্রবারের দাওয়াত সবাই যাবেন, আল্লাহ কবুল করেন কামিয়াবির সাথে। বাম দিক থেকে লাইন দিয়ে ডানে যাবেন, মোবাইলে ছবি তুলবেন না, ভিডিও করবেন না। যারা সাক্ষাৎ করবেন বাম দিক থেকে ডানে যাবেন। এই মাইক সরাও। সম্মানিত উপস্থিতি, হুজুর আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন। আল্লাহ তাআলা হুজুরকে